প্রিয় বন্ধুরা, সৌরভ ইমাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্রের ব্রঙ্কস থেকে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি। যারা এই অপরচুনিটি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রে সফল হন তারাই হচ্ছে আলো ছড়াতে পারেন যুক্তরাষ্ট্রের মাটিতে। এমন একজন সফল ব্যক্তিত্ব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকে তিনি যুক্তরাষ্ট্রের মাটিতে আলো ছড়াচ্ছেন। এই আলোকিত মানুষকে নিয়ে আজকে আমাদের সফলতার গল্প। আশা করছি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকুন। একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী মোহাম্মদ এন মজুমদার কমিউনিটি অ্যাক্টিভিস্ট, প্রথিতযশা আইনজীবী এবং সমাজ হিতৈষী। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে এসে আলো ছড়াচ্ছেন। পেশাদারী দক্ষতার পাশাপাশি নানা মানবিক কর্মকাণ্ডে কমিউনিটির মানুষ মোহাম্মদ এন মজুমদারের মাধ্যমে নিরন্তর উপকৃত হচ্ছেন। 1963 সালে বাংলাদেশের ফেনী জেলার দক্ষিণ আনন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ এন মজুমদার। যুক্তরাষ্ট্রে আইনজীবী হিসেবে দীর্ঘ 30 বছর যাবৎ সুনামের সাথে আইন সেবা দিয়ে আসছেন। তার এই অনবদ্য আইন সেবার জন্য যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির লোকজনের পাশাপাশি অন্যান্য দেশের মানুষের কাছে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন তিনি মাস্টার অব ল, নিউ ইয়র্ক। বাংলাদেশের ফেনীর আনন্দপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করার পর দক্ষিণ আনন্দপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। 1978 সালে তিনি ফেনী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে 1982 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম বারের সদস্য এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী 1986 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। এর আগে 1985 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন। যুক্তরাষ্ট্রে এসে নিউ ইয়র্কের টরো ল স্কুল থেকে 2007 সালে এলএলএম করেন তিনি। মোহাম্মদ এন মজুমদার 1986 সালে বারে অ্যাডমিশন নেন। নিউ ইয়র্ক সিটি সিভিল সার্ভিসের সাথে যুক্ত ছিলেন 1995 সাল থেকে 2000 সাল পর্যন্ত। ম্যানহাটনের কর্পোরেট ইমিগ্রেশন ল ফার্মে 22 বছর যাবৎ ল ফার্ম ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন। বর্তমানে ল ফার্ম ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ এন মজুমদার। পেশাগত জীবনের বাইরে তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় ও জাতীয় বহু সামাজিক কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 2022 সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে ভলান্টিয়ার কার্যক্রমের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি সংস্থার ডিরেক্টর ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টার কন্ডো বোর্ডের বোর্ড অব ডিরেক্টর তিনি। এখানে পার্কচেস্টার কন্ডোমিনিয়ামকে বলা হয় one of the largest condominium in the whole United States, probably the largest condominium in the whole world. এটাকে অলসো বলা হয় a city within the city, কারণ এদের নিজস্ব পুলিশ ফোর্স আছে, নিজস্ব সিকিউরিটি ফোর্স আছে, নিজস্ব মেনটেনেন্স আছে, নিজস্ব ফাইন্যান্স বাজেট এবং 12,000 lots of acres of land, 12,000 apartments, 300 building, previously owned by Hemsley. বর্তমানে এখানে আমাদের বাংলাদেশি আমেরিকানদের অনেকে এটার ওনার, and I myself is one of the board of director in this management. So it's a very huge condominium, meaning condominium অর্থ হচ্ছে anybody can be a owner of a flat. ঢাকাতে যেরকম একটা ফ্ল্যাটের মালিক আপনি হচ্ছেন, এখানে ফ্ল্যাটের মালিক হতে পারবেন। এখানে very safe because Parkchester security 24/7, they are on alert with a gun, and anybody from outside hanging around doing something detrimental is absolutely impossible. So I am so proud and honored as a resident, as a board member, as a board of director, and said that please feel free to Oval Park, one of the nicest place in the Bronx. You're not going to believe evening এ বসলে আপনার কাছে কেমন প্রাণ চঞ্চলতা ফিরে আসবে। মোহাম্মদ এন মজুমদার নিউ ইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় বাংলা এবং বহু প্রকাশিত সাপ্তাহিক ঠিকানার ইমিগ্রেশন বিষয়ক নিয়মিত কলামিস্ট। পাশাপাশি তিনি নিউ ইয়র্কের জনপ্রিয় টেলিভিশন TVN 24 এর নিয়মিত অতিথি হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আইনি তথ্য দিয়ে কমিউনিটির মানুষকে উপকৃত করছেন। নিউ ইয়র্কে দীর্ঘদিন বসবাসকারী মজুমদারের ছেলে রাশেদ মজুমদার ব্রঙ্কস কাউন্টিতে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এবং কন্যা নাসরিন মজুমদার একজন ইমিগ্রেশন অ্যাটর্নি।
বর্তমানে তিনি স্থানীয় কমিউনিটি বোর্ড 9 এর চেয়ারম্যান। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এই দায়িত্ব পান। নিউ ইয়র্কে অত্যন্ত জনপ্রিয় ও অলাভজনক প্রতিষ্ঠান মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এন মজুমদার একজন ইমিগ্রান্ট রাইট অ্যাক্টিভিস্ট হিসেবে নিউ ইয়র্ক সহ সারা যুক্তরাষ্ট্র ও পৃথিবীব্যাপী সুপরিচিত হওয়ায় তাকে নিয়ে গর্বিত বাংলাদেশি কমিউনিটি। এন মজুমদার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ল্যান্ডলর্ড হিসেবে বেশ সুপরিচিত। এছাড়া নতুন স্কুল বর্ষের শুরুতে নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে বড় ব্যাক টু স্কুল প্রোগ্রামে মজুমদার ফাউন্ডেশনের বিশাল অবদান সবার প্রশংসা কুড়িয়েছেন। বর্ণময় ক্যারিয়ারে নিউ ইয়র্ক সিটির সিভিল সার্ভিস কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ এন মজুমদার। আজ থেকে 1 দশক আগে হেড ক্রাইমের শিকার হয়ে প্রচুর মানুষ নিহত হয়েছিলেন। সেই হেড ক্রাইম বিরোধী আন্দোলনের অগ্রদূত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। Make sure that this is a hate crime. In last 7 months, more than 30 times it happened, and 5 of them got killed already. So this is no more. We have no more room. City is not doing enough. They don't probably have enough resources. We need the federal investigation to make sure that it doesn't happen. How would you feel? Your mom or your grandmom, 60-year-old, killed in front of our house. এমনই নানা কর্মে নিজেকে আলোকিত করে অনন্য উচ্চতায় পৌঁছেছেন মোহাম্মদ এন মজুমদার। তবে তার এই পথচলা এত সহজ ছিল না বলে জানান তিনি। 80-র দশকের সময় মনে আছে ফেব্রুয়ারি মাসে প্রচণ্ড ঠান্ডায় জেএফকেতে নেমেছি এবং আসার পরে অনেক হতাশা ফিল করেছি যে এখানে কেউ কারোর সাথে কথা বলে না, কারোর সাথে বন্ধুত্ব করার মতো কোনো বন্ধু পাই নেই এবং কীভাবে জীবনযাত্রা শুরু করব, জীবনকে কোথা থেকে শুরু করব সে নিয়ে অনেক শঙ্কা, অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। সেই দ্বিধাদ্বন্দ্বকে উঠার জন্য সিকিউরিটি গার্ডের কাজ করেছি, ব্যাংকের ক্লারিক্যাল স্টাফের কাজ করেছি, এরপর মাল্টি ন্যাশনাল কোম্পানিতে রিটেল ম্যানেজমেন্টে কাজ করেছি, আপনার নিউ ইয়র্ক সিটি সিভিল সার্ভিস যোগদান করেছি, সেখানে চাকরি করেছি এবং সর্বশেষে টরো ল স্কুল থেকে ল ডিগ্রি নিয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহরে অত্যন্ত প্রতিষ্ঠিত একটা মিড সাইজ ল ফার্মের ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলাম একটানা 22 বছর। সো এই যে একটুখানি সময়ের ভিতরে বলেছি, ইট ওয়াজ এ লং জার্নি, ভেরি ভেরি হার্ড ওয়ার্ক। এমন সময় গিয়েছে ওয়েক আপ করছি সকাল 5টায়, বাট ঘরে আসতেছি রাত 1টায়, বিকজ আমার 8 আওয়ার ওয়ার্ক, 2 আওয়ার্স অফ জার্নি টু গো ব্যাক টু ল স্কুল। ওই ল স্কুলে লেখাপড়া শেষ করে আবার রাত্রে বাসায় ফেরা পর্যন্ত লং আইল্যান্ড থেকে এই ছিল ঘুম যাওয়ার জন্য সময় ছিল মাত্র 5 to 6 আওয়ার বাসায়, বাকি সময়টা একটানা 2-3 বছর বাইরে থাকতে হয়েছিল। সো যারা এই যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে চান বা বহির্বিশ্বে কোথাও প্রতিষ্ঠিত হইতে চান, there is no shortcut. You have to work very very hard and you have to set up your own goal and you'll go to the destination. যদি ওই ডেস্টিনেশনে নাও পৌঁছেন, ওই ডেস্টিনেশনের কাছাকাছি গেলেই আপনি কিন্তু সন্তুষ্টি হবেন। ইউ ক্যান লিভ এ বেটার লাইফ দেন এনি আদার পার্ট অফ দি ওয়ার্ল্ড। সামনের দিনগুলিতে মানুষের কল্যাণে কাজ করতে চান বলেও জানান মোহাম্মদ এন মজুমদার। চ্যারিটেবল ওয়ার্ক করা আমার প্যাশন। আমি চাই স্বেচ্ছাসেবী কাজে আমি বিশ্বাসী। দেখুন, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছাসেবী বা ভলান্টিয়ার ওয়ার্কের অনেক গুরুত্ব দেওয়া হয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন 2022 সালে প্রেসিডেন্ট জো বাইডেন আমার স্বেচ্ছাসেবী কার্যক্রম 5000 এর বেশি সময় স্বেচ্ছাসেবী কার্যক্রমের জন্য আমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছিল। সেই অ্যাচিভমেন্টের জন্য আমি গর্বিত এবং ভবিষ্যৎ জেনারেশনকে আমি বলবো, যারা ইয়ং জেনারেশন ল স্কুল, মেডিকেল স্কুল, আর্কিটেকচারাল, ইঞ্জিনিয়ারিং স্কুলে যেতে চান, ভালো গ্রেড হয় না স্কুলে, ভালো লেখাপড়া ভালো করেন নাই, কিন্তু যদি ভলান্টিয়ার ওয়ার্ক যদি আপনি ভালো করেন, ওই ভলান্টিয়ার ওয়ার্কের জন্য আপনাকে ভালো মেডিকেল স্কুল, ভালো ল স্কুল, MIT চান্স পাবেন। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভলান্টিয়ার ওয়ার্কের গুরুত্ব এই দেশে অনেক মূল্যায়ন করা হয়, কারণ আপনি বিনা বেতনে যদি কোনো কাজ করেন, যেমন আমি কমিউনিটি বোর্ডে 2010 সাল থেকে অদ্যাবধি বিনা বেতনে 4টা থেকে 5টা বোর্ড মিটিংয়ে অ্যাটেন্ড করি প্রতি মাসে। এছাড়া অন্যান্য কমিউনিটি বোর্ড, কন্ট্রো বোর্ড, এই যে ভলান্টিয়ার ওয়ার্ককে আমি ফ্যাশন হিসেবে নেব অ্যাট দ্য এজ 62, হুইচ ইজ নেক্সট ইয়ার। ওই নেক্সট ইয়ারের শেষের দিকে দিয়ে আমি রিটায়ারমেন্টে যাচ্ছি। ওই রিটায়ারমেন্টের সময় যদি বাকিটা যা কয়েকদিন আমি বেঁচে থাকি, আমি শুধু স্বেচ্ছাসেবী কাজে করে যাব। আমার মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, এই যে ইন্টেলিজেন্স আমার আছে, সেটাকে আমি বিলিয়ে দিব গণমানুষের কল্যাণে। একজন আলোকিত মানুষ মোহাম্মদ এন মজুমদার যেভাবে যুক্তরাষ্ট্রে আলো ছড়াচ্ছেন, ঠিক একইভাবে নতুন প্রজন্ম আলো ছড়াবে পৃথিবীর বুকে, এমন প্রত্যাশা হৃদয়ে লালন করছেন তিনি।